নমস্কার, জিপিকে সুজিত মন্ডল চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। হিন্দু ধর্মাবলম্বীদের জন্য রামনবমীর দিনটি খুবই স্পেশাল, কারণ এই দিন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামের জন্ম হয়েছিল। পৌরাণিক কথা অনুযায়ী চৈত্র মাসে শুক্লপক্ষের নবম দিন অর্থাৎ নবমী তিথিতে মাতা কৌশল্যা দেবী ভগবান রামকে জন্ম দিয়েছিলেন। এই জন্য এই দিনটিকে শ্রীরাম জন্মদিন হিসেবে পালন করা হয়। রামনবমী চৈত্র নবরাত্রি নবমীর দিন পরে। আসুন জেনে নিই রামনবমী কিভাবে ও কেন পালন করা হয়। চৈত্র মাসের শুক্লপক্ষের নবম দিনে মা দুর্গা আর ভগবান রামচন্দ্রের পূজার বিশেষ মাহাত্ম্য মানা হয়। মনে করা হয় যে ভগবান রামচন্দ্রও যুদ্ধের বিজয়ী হওয়ার জন্য দেবী দুর্গার উপাসনা করেছিলেন। সেজন্যই নবরাত্রি নবমী তিথিতে দেবী দুর্গা ও ভগবান রাম দুজনেই পূজা করা হয়। হিন্দু ধর্মগ্রন্থতে ভগবান রাম ও তার 3 ভাইদের জন্ম নিয়ে একটি পৌরাণিক কথার বর্ণনা আছে। এই অনুসারে রাজা দশরথের 3 জন রানী কৌশল্যা, কইকেয়ী ও সুমিত্রার মধ্যে কোনো জনেরই যখন পুত্রের প্রাপ্তি হচ্ছিল না, তখন রাজা দশরথ পুত্রষ্টি যজ্ঞ করান। প্রসাদ হিসাবে যজ্ঞ থেকে প্রাপ্ত ক্ষীর 3 জন রানীকে খাওয়ানো হয়। কিছুদিন পর রাজা দশরথের ঘরে খুশির খবর পাওয়া যায়, অর্থাৎ 3 জন রানী গর্ভধারণ করেন। এরপর চৈত্র শুক্ল নবমীর দিন কৌশল্যা মাতা রাম, কইকেয়ী মাতা ভরত ও সুমিত্রা মাতা লক্ষ্মণ ও শত্রুঘ্নকে জন্ম দেন। রাজা দশরথ তার উত্তরাধিকার পেয়ে যান। তখন থেকে এই তিথি রামনবমী হিসেবে পালিত হয়। আপনাদের আরও জানাই, আগস্ত্য সংহিতাতে উল্লেখ আছে যেই সময় প্রভু শ্রীরামের জন্ম হয়েছিল সেটি ছিল মধ্যাহ্ন প্রহর। সেই সময় পূর্ণবসু নক্ষত্র কর্ক লগ্ন ও মেষ রাশি ছিল। শাস্ত্রতে বলা হয়েছে যে ভগবান রামচন্দ্রের জন্মের সময় সূর্য ও আরো 5 গ্রহের শুভ দৃষ্টিও ছিল। আর এই বিশেষ যোগের মধ্যে রাজা দশরথ ও মাতা কৌশল্যার পুত্রের জন্ম হয়। আরো জানা যায় যে গোস্বামী তুলসীদাস তার মহাকাব্য রামচরিত মানস রচনা অযোধ্যায় এই শুভ মুহূর্তে শুরু করা হয়। এজন্য অযোধ্যা নগরবাসী ও রাম ভক্তদের জন্য এই দিনটি বিশেষ মহত্বপূর্ণ। শুধু ভারতই নয়, বিদেশেও এই দিনটি ভীষণ হর্ষ ও উল্লাসের সাথে পালন করা হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় তবে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।